যখন আমি দ্বিতীয় ছাঁচটার কাছে গিয়েছিলাম, আমি বলেছিলাম, এখানেই তারা চেরুবিমের ডানার অর্থাৎ চুক্তির সিন্ধুকের ডানা ঢেলেছিল, ঠিক এই জায়গায়। ওটাই সেই পাথরের ছাঁচ। ওটা হলো হাতুড়ি দিয়ে কাজ করার জন্য তৈরি করা ছাঁচ। এটা এমনভাবে ঢালা নয়, যেমন প্রথম ছাঁচে কাপের মধ্যে ঢেলে ঠান্ডা করা হয়। তুমি একটা সোনার টুকরো নাও, যেটা একটা বাক্সে ঢালা হয়েছে, মূলত একটা আয়তাকার বাক্সে, আর তারপর যখন এটা ঠান্ডা হচ্ছে, ঠিক যেমন ভাবে তলোয়ার বানানো হয়, যেমন কামার তলোয়ার বানায়, তখন সেটা মোটামুটি সেফে থাকে। তারপর সে সেটা পেটাতে থাকে, হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকে যতক্ষণ না সেটা একদম তলোয়ারের মতো দেখায়। যখন এটা এখনো ঠান্ডা হচ্ছে, একই জিনিস এই সোনার পাতার ক্ষেত্রেও। তারা এই সোনার পাতাটা নিত যখন এটা এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি, পুরোপুরি গড়ে ওঠেনি, তখনও ঠান্ডা হচ্ছে। আর তারা সেটা এই ছাঁচের ওপর রেখে হাতুড়ি দিয়ে পেটাতে শুরু করত। ধীরে ধীরে নিখুঁতভাবে পেটাতে থাকতো, যতক্ষণ না সেটা চুক্তির সিন্দুকের চেয়ারের ডানার মতো হয়ে যেত।